আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজকে সকালটা একটু শীত শীত অনুভূতি হয়েছে। মনে হচ্ছে যে ঢাকাতেই যে শীতের একটু আভাস পাওয়া গেছে। বাংলাদেশের গ্রামে প্রত্যন্ত অঞ্চলে হয়তো আরো বেশি শীতের অনুভব হয়েছে। তো শীতের সকালে সবাইকে স্বাগতম। আমাদের এই দেশে শীতকাল মানে একটু অন্যরকম রোমান্টিসিজম, যে কারণে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠতে বিছানা ছাড়তে খুবই কষ্ট হয়। কারণ আমাদের দেশের মুষ্টিমেয় লোক, সরি টু সে সবাই না, আসলে মুষ্টিমেয় লোক হচ্ছে একটু অলস প্রকৃতির, যে কারণে সকালবেলা ঘুম থেকে ওঠা, কম্বলের নিচ থেকে বের হওয়া একটু মানুষের জন্য কষ্ট হয়ে থাকে। সবাই ভাবে যে আরেকটু ঘুমাতে পারতাম, আরেকটু কম্বলের নিচে থাকতে পারতাম। কিন্তু এইভাবে কম্বলের নিচে থাকতে না পারার যে ব্যাঘাতটা ঘটে বর্তমানে আমাদের ঢাকা শহরে, সেটা হচ্ছে বাইরের রিক্সার হর্ন এবং হচ্ছে বিভিন্ন হকারের তাদের হাক ডাক, এই শাকসবজি, এই গ্যাস লাইন ঠিক করা, তারপর আহ, বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতে নিয়ে আসা, এই পুরানো ল্যাপটপ মোবাইল কিনবো, এরকম হাক ডাক সকালবেলা থেকে শুরু হয়। আর হচ্ছে বর্তমানে যেসব অটো গুলো চলে, অটোর যে একটা শব্দ, এই যে এখনো বোধহয় যাচ্ছে আমার বাসার পাশ দিয়ে, তো সেটা হয়তো ভোর 6টা দিকে আরম্ভ হয়ে যায়। দিন বাড়তে থাকলে তাদের শব্দটা আরো আরো বাড়তে থাকে। হয়তো 7টা 8টার দিকে তখন স্কুল কলেজ অফিস আদালতে যাওয়ার জন্য মানুষজন রেডি হতে থাকে, তাদের ব্যস্ততা বাড়তে থাকে। যার ফলে যে হর্ন এবং গাড়ি যাওয়ার যে স্পিডের শব্দ, এবং হকারের যে হাঁকানিটা, সেটার কারণে হচ্ছে ঘুমের একটু ডিস্টার্ব হয়। আহ, যারা ঘুমপ্রিয় মানুষ, ঘুমপ্রিয় জাতি, তাদের জন্য তো এটা বড় ধরনের একটি অভিশাপ। সো আমরা আশা করব আমাদের পরিবেশটাকে ঠিক রেখে এই ঠান্ডা পরিবেশের মধ্যে, একটু ঠান্ডা আবহাওয়ার মধ্যে সবকিছু একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হতে, যে এত শব্দ, এত ক্রাউড, এত নয়েজ, এগুলো আমি নিতে পারি না আসলে। আমরা চাই একটু পিসফুল টাইম, পিসফুল প্লেস, যেখানে আমাদের মনটাও পিস হবে এবং আমাদের মন মানসিকতা একটু অন্যরকম হবে। তো আশা রাখি আহ, এই প্রতিকার কিভাবে করা যায়। আহ, রাস্তাঘাটে যে হর্নের শব্দ, যে গাড়ির শব্দ, যে হকারের শব্দ, সেটা কি আসলে কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে আনা যায় কিনা, সেটাকে কন্ট্রোল করার জন্য কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা। আশা রাখি আপনারা একটু ভাববেন, একটু চেষ্টা করবেন, না হয় খুবই কষ্ট হয়ে যায় সকালবেলা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।